গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট। আই হোপ তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ব্লগটা দেখবে। আর যাই হোক, আজকের না ভিডিও শ্যুট করতে অনেকটা বেলা হয়ে গেল। নয়তো আমি সকালে ঘুম থেকে উঠে ভিডিও শ্যুট করতে শুরু করে দিই, কিন্তু আজকের না সকাল থেকে ইচ্ছাই করছিল না যে ভিডিও শ্যুট করি। তাই জন্য আবার টানাটানা করতে করতে আমি বললাম না, নেক্সট দিনের জন্য তো ভিডিও আপলোড দিতেই হবে। আবার না হলে তোমরা বলবে যে গ্যাপ দিচ্ছ কেন ভিডিওতে। তো সেই কারণেই, আর একমাত্র শুধু তোমাদের জন্য ভিডিও শ্যুট করার এনার্জিটা আমার বেড়ে যায় জানো তো, যখন আমি তোমাদের কথা ভাবি। তো যাই হোক, এখানে অনেকগুলো কাপড় চোপড় দেখো এখন কাঁচা ধোয়া করে মেলে দিলাম। আর এই যে দেখো, আমার গাছে আজকের 3খানা সাদা জবা ফুল ফুটেছে। দেখো এইটুকু গাছে কতগুলো করে প্রতিদিন জবা ফুল ফোটে। তো কি বলো তো, গরমকালে তো জবা ফুলটাই বেশি ফোটে। জবা ফুল বলো, বেল ফুল, জুঁই ফুল, এই টগর ফুল, এগুলোই গরমকালের ফুল। নতুবা শীতকালে তো এই সমস্ত ফুলের দেখাই মেলা যায় না। নিচে এসে একেবারে সকালে জলখাবারটাও বসিয়ে দিচ্ছি। আর এখানে একটা সবজি বানাচ্ছি। এটা হচ্ছে কুমড়ো, বিনস, আলু দিয়ে আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা হালকা পাতলা সকালের সবজি বানাচ্ছি রুটি খাওয়ার জন্য। সকালের জলখাবারটা আমি চেষ্টা করি সবসময় একটু হেলদি বানানোর, কারণ কি বলতো, সকালটা যদি একটু হেলদি দিয়ে শুরু করি, সারাটা দিন পেট ভালো থাকা মানে সব কিছুই ভালো থাকা, সমস্ত কাজেও এনার্জি পাওয়া যায় আর মন মেজাজটাও ভালো থাকে, তাই না? তো যাই হোক, এখানে তরকারি হয়ে যেতে আমি এখন দেখো এক এক করে রুটি বেলছি আর করছি। আমার রুটিটা সচরাচর ভালো হয় না, যেহেতু তাওয়ার ওপর ভাজি তো সেই কারণে। অনেকে তো গ্যাসের ওপর দিয়ে কি সুন্দর করে ভাজে, চাটু সরিয়ে আগুনেতে, কিন্তু আমি সেটা পারি না গো। তো সেই কারণে এভাবেই আমি রুটি শেখি। আর খেতে যে খারাপ হয় তা কিন্তু নয়। যেরকম তোমরা আগুনে সেকে রুটি বানাও, ঠিক সেই রকমই খেতে লাগে, হয়তো প্রসেসটা একটু অন্যরকম। আমার আসলে রুটি করতে তো আমি প্রথম একদমই পারতাম না, কিন্তু বিয়ের পর এসে একটু একটু করে রুটি করাটা আমি শিখেছি। তাও আবার এইভাবে আমি রুটি শেখি। তোমরা হয়তো অনেকেই দেখে হাসবে, কিন্তু কিছু করার নেই গো। এটা এই পদ্ধতিটাই আমার সহজ মনে হয়, তাই এই পদ্ধতিতেই আমি রুটি বানাই। তো যাই হোক, এখন স্নান টান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকের না আমার ঠাকুরকে পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেল। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা। খুব একটা প্রখর রোদ বাইরেতে, রোদের মধ্যে বসে বসে এখানে আমি ঠাকুরের বাসন মাজছি। বললাম না, আজকে সকালে ঘুম থেকে উঠে যে ভিডিও শুরু করব সেই এনার্জিটাই পাচ্ছিলাম না। তাই সব কিছুই যেন আজকের আমার এবড়ো খেবড়ো মতো হয়ে যাচ্ছে। কোনো কিছুই টাইম টেবিল হচ্ছে না, সব কিছুই যেন একটা ওলট পালট মতো হয়ে যাচ্ছে। নাই কিন্তু প্রতিদিন আমি সকাল 6টা থেকে বা 5:30 থেকে 6টার মধ্যে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরের পুজোটা আগে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকের পুরো অন্যরকম হয়ে গেল। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার, তাই ঠাকুর ঘরেও আমার কাজ রয়েছে। আর আমার প্রতি সোমবার করে শিবের পুজো করে থাকি, আমার ভোলে বাবার পুজো করে থাকি, তাই ঠাকুর ঘরে একটু ভালোই সময় কাটে জানো তো। তো যাই হোক, এখন এক এক করে দেখো ঠাকুরের বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ভিডিওটা দেখছো, এইটা হচ্ছে বিকেল 5:30টার ভিডিও। ভাবছো এতক্ষণ আমি কি করলাম? এতক্ষণ আমি কোনো রকম আর ভিডিওই শ্যুট করিনি। সেই যে বেলাতে ভিডিও দেখিয়েছিলাম, তারপর থেকে এই ভিডিওটা শ্যুট করছি। একেবারে দুপুরে ভাত খাওয়ার পর এমন একটা ঘুম দিয়েছি যে একেবারে 5:30টায় এসে চোখ খুলেছে। আর বাইরে কি সুন্দর হাওয়া জানো তো, আর ঘরের ভেতর এত গরম যে থাকার উপায় নেই। আর এই যে দেখো, আমার সাথে চলে এসছে আমার ছেলে। ওর হাতে একটা পাখা সমেত দুবারে রয়েছে। এটা একটা এই বেলুনগুলো হয় না,
যেগুলো মেলায় বিক্রি হয়, ও আমাদের এখানে একটা পাশে মেলা বসেছিল, সেখান থেকেই কিনে এনেছে। তো যাই হোক, ও এখানে ওর মতো খেলুক, আর ওইদিকে আমি সন্ধে দেওয়াটাও সেরে নিই, কারণ নিচে গিয়ে এখন আমাকে চাও বানাতে হবে। আর এখন না বেলাটা বেশ অনেকটা বড় হয়েছে জানো তো, এখন প্রায় সন্ধে হতে হতে 6:15 6:25 বেজেই যায়। আর ভালোও লাগে জানো তো, একটু বিকেলের দিকে বাইরেটায়, ধরো বাইরে বলতে কি ওই ছাদে একটু সময় কাটালে মন মেজাজটাও একটু অন্যরকম থাকে। নয়তো সারাটা দিন থাকি এই ঘরের চার দেওয়ালের মধ্যে, মানে কি বলবো, মাঝে মধ্যে না একদম ভালোও লাগে না জানো তো, যেন মনে হয় কোথাও একটা ঘুরতে যাই, দূরে কোথাও যাই, কিন্তু সামনেই আবার ছেলের পরীক্ষা, ওকে নিয়েও আবার পড়াতে বসতে হবে। তো চলো, এখানে আমার 2 কাপ চাও একেবারে রেডি। এবার ওদিকে আমার বড় বসে রয়েছে চা খাবে বলে, কারণ ও একটু দোকানে বেরোবে। তো যাই হোক, এখন দেখো ছেলেকে নিয়ে আমি পড়তে বসে গেছি, মানে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে ওর হোমওয়ার্কগুলোও চেক করছি যে ম্যাডাম কি হোমওয়ার্ক ওর স্কুলে দিয়েছে। আর এখন যেহেতু ঈদের কারণে 2 দিন স্কুল ছুটি আছে, আর স্কুল খুললেই হচ্ছে ওর পরীক্ষা। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে 7টা। আজকের ভিডিওটা সেই সকালে তো শুরু করেছি, কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারিনি যে তোমাদের দেখাবো, তাই সন্ধেবেলা এসে ভিডিও শুরু করলাম। কি করি বলো তো, মানে মাঝে মধ্যে না ইচ্ছাও করে না যে ভিডিও শ্যুট করি, কারণ অনেক কিছু কারণ আছে যেগুলো অন ক্যামেরায় বলাও যায় না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমাদের আমার ভিডিও যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আগের দিন ভিডিওতে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার প্রতিনিয়ত পাশে থাকার জন্য। আর একটা বন্ধু তো কমেন্ট করছো যে আমার ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো ঠিকঠাকভাবে বসাতে, যাতে আমার ভিউজ আছে। তো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার সাপোর্ট করার